আমরা জানি যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এই যে জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজো কেন মানুষে দেখতে যায় এবং এই পুজো সর্বপ্রথম কেই বা করেছে, এই নিয়ে কিন্তু বেশ আমাদের মধ্যে একটা মতভেদ আছে। তো এই যে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে হয়, সেটাই নাকি সর্বপ্রথম হয়েছে, কিন্তু এর পেছনে বেশ কিছু আসল রহস্য লুকিয়ে আছে। তো কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্র সেই সময় বেশ কিছু খাজনা সেটা জমা করতে না পারায়, সেক্ষেত্রে তখনকার দিনে আলীবর্দী খাঁ এই কৃষ্ণচন্দ্রকে জেলে দেয়। এবার কৃষ্ণচন্দ্র তো একদম প্রথমের দিকেই কিন্তু দুর্গাপুজো করত, কিন্তু দুর্গাপুজো যখন করত তখন বেশ কিছুদিন দুর্গাপুজোর দিন আসন্ন, এমন সময় তার এই যে খাজনা আলীবর্দী খাঁকে তিনি যখন খাজনা জমা করতে পারেননি, তখন তাকে কিন্তু আলীবর্দী খাঁ হাজতবাস করেন, অর্থাৎ জেলে দেন। এবার দুর্গাপুজোর দিন শেষ হয়ে গেল, তিনি কিন্তু সেই জেলেই রয়েছেন। যখনই শেষ হয়ে আসলো দুর্গাপুজো, তখন তিনি কিন্তু জেল থেকে ছাড়া পেলেন। এই যে ছাড়া পেলেন, তখন তিনি দেখলেন যে দুর্গাপুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। তিনি কি করবেন? তিনি মনের দুঃখে বেশ তার জীবন চলছিল, কিন্তু এমনই সময় একজন তাকে স্বপ্নাদেশ করলো যে হ্যাঁ, দুর্গাপুজো হয়ে গেছে, তাতে কি হয়েছে, কিন্তু আজ থেকে তুমি আমার পুজো করো, আমাকেই পুজো করতে থাকো। সেই যে জগদ্ধাত্রী পুজোর দিনই সেই যে পুজো শুরু হলো, ওই অষ্টমী তিথি অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, এই কটা দিন কিন্তু এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু হয়ে থাকে, অর্থাৎ অষ্টমী তিথিতে এই জগদ্ধাত্রী পুজো হলো। তাই কৃষ্ণচন্দ্র কিন্তু এই অষ্টমী তিথিতেই জগদ্ধাত্রী পুজো করলেন। এই জগদ্ধাত্রী পুজোই কিন্তু এই কৃষ্ণনগরে হয়। তারপরে এখন আমরা দেখতে পাই যে মানকুণ্ড স্টেশনের কাছেও কিন্তু সেখান থেকে শুরু হয়ে একদম সম্পূর্ণ বেশ অনেকটাই গিয়ে তারপরে ওই দিক থেকে আবার চন্দননগর স্টেশনের দিকেও যায়। এবার এই যে জগদ্ধাত্রী পুজো, সেক্ষেত্রে বেশ কিছু পুজোর মধ্যেই জগদ্ধাত্রী মূর্তি, অর্থাৎ সেক্ষেত্রে যে বুড়িমা হচ্ছে সেক্ষেত্রে প্রধান। এবার বুড়িমা চন্দননগর স্টেশনের থেকে বেশ খানিকটা গেলেতেই মাথা রাস্তা আছে, সেখানেই শিবের পুজো আগে হয়, তারপরে এই জগদ্ধাত্রী পুজো হয়। তাই আজ থেকে এই জগদ্ধাত্রী পুজো আমরা এইভাবে জেনেছি। তাই